বন্ধুরা, কম্পিউটার হার্ডওয়্যার সেকশানে আমরা মেমোরির ওপর পরপর এপিসোডগুলো তোমাদের কাছে নিয়ে আসছিলাম। আজকে মেমোরির ওপরই করাবো, কিন্তু মেমোরির একটা পার্টিকুলার ক্যাটেগরির ওপর করাবো। আমরা র্যাম দেখেছি, যেটা হচ্ছে ভোলাটাইল মেমোরি, রম দেখেছি যেটা নন ভোলাটাইল মেমোরি। সেই রমেরই একটা ক্যাটেগরি আছে যেটা আমরা বায়োস বলি। আমরা কম্পিউটার যারা হার্ডওয়্যার নিয়ে কাজ করি বা এমনি নর্মাল যারা কম্পিউটার নিয়ে কাজ করি তারা জানে সবাই, এটা বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বলে যেটাকে বলা হয়, বা বায়োস, সংক্ষেপে বায়োস বলে পরিচিতি বেশি। সেইটা অ্যাকচুয়ালি একটা রম। সেই ক্যাটেগরিটার ওপর আজকে তোমাদের করাবো। এবার দেখে নিন বায়োস কী কী ফিচার্স আছে বা কী এর ক্যারেক্টার আছে। বায়োস ইজ এ প্রোগ্রাম, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম which is stored in non-volatile memory like ROM, যেটা বললাম তোমাদের একটু আগে, অর ফ্ল্যাশ মেমোরি। যে রমের একটা ক্যাটেগরি, রম তো নন ভোলাটাইল, সেই রমের একটা ক্যাটেগরি। সেইখানে কিছু প্রোগ্রাম আমাদের এখানে লিখে রাখা হয়, সেই আইসিটায় বলো বা সেই রমটায় বলো, যেটাকে আমরা বলছি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। It allows you to set up, access your computer system at the greatest basic level. এই যে প্রোগ্রামটা লেখা থাকবে এখানে, এই প্রোগ্রামে বিভিন্ন ধরনের সেটিং চেঞ্জ করে করে আমরা আমাদের কম্পিউটার সিস্টেমটাকে সবচেয়ে খুব ভালোভাবে কাজ করতে সক্ষম হবে এই রকম সেটিংগুলো সেট করে নিয়ে আমরা কম্পিউটারটাকে চালাতে সক্ষম হই এই বায়োসে। It is found on motherboards. এটা মাদারবোর্ডে এটা থাকে, দ্যাট আর প্রি-ইনস্টল প্রোগ্রাম অন উইন্ডোজ বেসড কম্পিউটার্স। এটা এর মধ্যে যেটা বললাম, প্রোগ্রামটা আগেই এটা রাইট করে রাখা হয় বা রাখা থাকে উইন্ডোজ বেসড কম্পিউটারগুলোতে, দ্যাট এক্সিকিউটস ওয়েন এ কম্পিউটার ইজ পাওয়ার আপ, যেটা কাজ করা শুরু করে। যে এই রমটার মধ্যে যে প্রোগ্রামটা লেখা থাকে বায়োস, এটা কাজ করা শুরু করে কখন না, যে মুহূর্তে আমরা কম্পিউটারের পাওয়ার সুইচটা অন করি, তারপর থেকেই এটা কাজ করা শুরু করে। কি কাজ করা কিরমভাবে করে সেটা আসছি স্টেপ বাই স্টেপ। বিফোর অ্যান ওএস ইজ লোডেড, আমরা যখন কম্পিউটারটা অন করি দেখি যে একটা ওএস লোড হয়, উইন্ডোজ 8 হোক, 10 হোক, 11 হোক, যাই হোক, একটা ডেস্কটপ আসে। কিন্তু এই যে ওএসটা যখন লোড হচ্ছে, এই লোড হওয়ার অনেক আগে থেকেই দ্য সিপিইউ অ্যাক্সেস দ্য বেসিক আউটপুট সিস্টেম। সিপিইউ বায়োসের সঙ্গে কাজকর্ম করা শুরু হয়ে যায়। কারণ কি না, বায়োসের মধ্যেই প্রোগ্রামটা লেখা থাকে এবং এই প্রোগ্রামের উপর বেস করে সিপিইউ কম্পিউটারটাকে অনেকাংশই চালায় বলা যেতে পারে। সুতরাং আমাদের যেমন ঘুম থেকে ওটা পর থেকে একটা রুটিন ওয়াইজ, ডেইলি রুটিন ওয়াইজ আমরা কাজ শুরু করি। এখানে বাথরুমে যাব, চান করব, তারপরে কেউ স্কুলে যাবে, কলেজে যাবে, চাকরিতে যাবে, বা তাদের যে নিজস্ব কাজ আছে, দুপুরে লাঞ্চ করবে, সব কিছু করবে। তো এই যে পুরো প্রোগ্রামটা, এরকম একটা প্রোগ্রাম বায়োসে লেখা থাকে, কিন্তু বায়োসের তো নিজস্ব করার ক্ষমতা নেই। সেটা রিড করে, সেই প্রোগ্রামটায় কী লেখা আছে না আছে পরপর রিড করে, প্রসেসরের দায়িত্ব, সিপিইউর দায়িত্ব সেটাকে এক্সিকিউট করা। এবার কাদের সাহায্যে করবে, কাদের দিয়ে করাবে, সেটা সিপিইউর ব্যাপার, সেটা আমরা পরবর্তীকালে জানবো। Then the next function of BIOS is to examine all the hardware connection and detects all your devices. অন হওয়ার পর বায়োসের কাজ হচ্ছে সমস্ত হার্ডওয়্যার কানেকশান এবং ঠিকঠাক আছে কিনা, এবং সেগুলো ঠিকঠাক আছে বড় কথা, সেগুলো যা ওখানে বলা আছে সেগুলো কম্পিউটার হার্ডওয়্যারে শো করছে কিনা। শো করবে মানে কীরমভাবে করবে না, যখন অন হলো, মনে করো কিবোর্ড একটা থাকার কথা, তাহলে সে কিবোর্ডের চেক করবে যে কিবোর্ডটা আছে কিনা, পোর্টে ইউএসবি পোর্ট হোক বা অন্য পোর্ট হোক, আগেকার যেটা PS2 পোর্ট ছিল, ইউএসবি যে কোনো পোর্টে সে কিবোর্ড আছে কিনা চেক করবে। দেখবে ওই জন্য কম্পিউটারটা পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে কিবোর্ডে একটা লাইট জ্বলে। তার মানে ওখানে একটা ইনফরমেশান আদান প্রদান হয় যে হ্যাঁ, কিবোর্ডের জায়গায় আছে। যদি না পায় তখন সেটা এরর মেসেজ দেখিয়ে দেয় যে এরকম কিবোর্ড। আবার ধরো হার্ড ডিস্কটা চেক করলো, হার্ড ডিস্কে অপারেটিং সিস্টেম আছে, কারণ তার ঠিক পরেই কিছুক্ষণের মধ্যেই অপারেটিং সিস্টেমটাকে তাকে লোড করতে হবে।
যে মুহূর্তে দেখালো হার্ড ডিস্কে অপারেটিং সিস্টেম নেই, ওই সময় শো করে দিল অপারেটিং সিস্টেম নট ফাউন্ড বা বুট ডিভাইস নট ফাউন্ড, এরকম মেসেজ দিয়ে দিল। তো এই ধরনের বিভিন্ন হার্ডওয়্যার কানেকশানগুলো বায়োস চেক করবে এবং যদি ঠিকঠাক থাকে সামনে এগোবে, যদি কিছু ভুল থাকে এরর মেসেজ দেখিয়ে দেবে। The main function of BIOS is to set up hardware and start in OS. বায়োসের মেন ফাংশনটা হচ্ছে হার্ডওয়্যারটাকে সেট আপ করা প্রপারলি, যেখানে যেটা হবে বা যেখানে যেটা যেরকমভাবে ফাংশন করতে হবে আমরা সেট আপ আমরা নিজেরাই এখানে অনেকাংশে আমরা নিজেরাই বায়োসের মধ্যে গিয়ে চেঞ্জ করে নিতে পারি। যেমন ধরো কোথা থেকে অপারেটিং সিস্টেমটা বুট হবে, এক্সটার্নাল হার্ড ডিস্ক না সিডি রম না নেটওয়ার্কের মাধ্যমে, সেটা আমরা যেমন সিলেক্ট করে দিতে পারি। সেই অনুযায়ী যেরকম সিলেক্ট করে দিয়ে সেভ করে দেবো, সেই অনুযায়ী সে সেখানে খুঁজবে। যদি না পায় তাহলে দ্বিতীয় অপশানে যাবে, দ্বিতীয় অপশান না পেলে তৃতীয় অপশানে যাবে। এরকমভাবে প্রোগ্রামিংটা করা আছে। করার পর যেখানে অপারেটিং সিস্টেমটা পাবে সেখান থেকে অপারেটিং সিস্টেমটাকে লোড করাবে। অ্যান্ড ইট কন্টেন্স জেনারিক কোড দ্যাট ইজ নিডেড টু কন্ট্রোল ডিসপ্লে স্ক্রিন, দ্য কিবোর্ড অ্যান্ড আদার ফাংশন। এখানে কিছু জেনারিক কোড তৈরি হয় যেগুলো দরকার। এখানে যে আমাদের মনিটরে আমরা যে ডিসপ্লে দেখছি, যে বায়োসটাকে অন হলো, এইসব চেক হচ্ছে, হার্ড ডিস্ক চেক হচ্ছে, কিবোর্ড, এইসবগুলো যেসব ফাংশানগুলো প্রাথমিক একদম ফার্স্ট লেভেলে যেগুলো দরকার সেইগুলো আমাদের স্ক্রিনে দেখিয়ে দেবে। দ্য বায়োস ইজ বিল্ট ইন সফটওয়্যার দ্যাট ম্যানেজেস দ্য হার্ড ড্রাইভস অ্যান্ড ক্যান নট লিভ অন ওয়ান। বায়োসটা হচ্ছে একটা কিন্তু বিল্ট ইন সফটওয়্যার যেটা হার্ড ড্রাইভসকে ম্যানেজ করে এবং কিন্তু হার্ড ড্রাইভসে থাকে না, সেটা ওই রম বায়োসের মধ্যেই থাকে। ইট ক্যান নট রিসাইড ইন দ্য র্যাম অ্যাজ ইট ইজ অ্যাক্সেসিবল বিফোর দ্য কম্পিউটার সিস্টেম বুটস আপ। এবং হার্ড ডিস্কে থাকবে না এবং এটা র্যামেও থাকবে না। কেন র্যামে থাকবে না? কারণ যখন কম্পিউটারটা আমরা অন করলাম তখন র্যামের ফাংশান শুরুই হয়নি, তাহলে র্যামে কী করে থাকবে? সুতরাং পুরোটাই রম থেকে অপারেট হবে। It lives on the ROM of the computer system and mainly it is located on EEPROM, Erasable Programmable Read-Only Memory. এটা তাই জন্য হার্ড ডিস্কও থাকবে না, র্যামও থাকবে না, এটা রমেই থাকবে, রম থেকেই অপারেট হবে কম্পিউটার সিস্টেমে। এবং রমটা হচ্ছে একটা হচ্ছে EEPROM। EEPROM কি আগে তোমাদের পড়িয়েছি, সুতরাং ওটা ওই বিষয়ে যাচ্ছি না। তো এখানে EEPROM একটা টেকনোলজি বলা যেতে পারে। তো সেই হিসেবে রমের মধ্যে এই প্রোগ্রামটা থাকবে। Therefore, the CPU access the EEPROM when you turn on the computer and provides control to the BIOS. তার ফলে কি হচ্ছে, CPU EEPROMটাকে অ্যাক্সেস করতে পারছে কখন না, যখন শুধুমাত্র আমি কম্পিউটারটাকে অন করলাম। তার আগেও নয়, তার আগে সম্ভব নয়। যে মুহূর্তে আমরা অন করলাম কম্পিউটারটাকে সেই মুহূর্তে CPU EEPROMটাকে অ্যাক্সেস করতে পারছে এবং BIOS সেটাকে কন্ট্রোলে নিচ্ছে। The primary intention of designing the BIOS system is to function with numerous devices. Primary intention মানে প্রাথমিক ইন্টেনশন যেটা BIOS ডিজাইনিং করার মেন যেটা প্রাথমিক উদ্দেশ্য, সেটা হচ্ছে বিভিন্ন ডিভাইস, হার্ডওয়্যার ডিভাইস, সিপিইউতে যেগুলোর সঙ্গে কানেক্টেড আছে। হার্ডওয়্যার ডিভাইস তো অনেক হতে পারে, কিবোর্ড, মাউস, প্রিন্টার, এটা ওটা নানা রকম হতে পারে। সেইগুলো তাদের সঙ্গে কানেকশান বা যোগাযোগ স্থাপন এবং তাদেরকে কাজ করানো। There are some function contained by the BIOS library that operates and control system peripherals and they can be initiated through external software. কিছু ফাংশন আছে যেগুলো বায়োসের লাইব্রেরিতে থাকবে এবং যেটা অপারেট করবে এবং ওই পেরিফেরালগুলোকে কন্ট্রোল করবে, এবং এটা এক্সটার্নাল সফটওয়্যার দিয়েও সেটাকে ইনিশিয়েট করা যায়। যেমন ধরো কারোর কোনো ড্রাইভার লোড করলাম, কোনো হার্ডওয়্যার পার্টসের ড্রাইভার লোড করলাম, সেই ড্রাইভার যেটা লোড করব, তবে ড্রাইভারটা লোড এখন সব প্লাগ অ্যান্ড প্লে হয়ে গেছে, কিন্তু এক সময় কী করতে হতো, প্রতিটা হার্ডওয়্যারের ম্যাক্সিমাম হার্ডওয়্যারের একটা ড্রাইভার থাকতো। সেই ড্রাইভারটা লোড করার পর তবে বায়োসের সঙ্গে বায়োস সেটাকে অ্যাক্সেস করতে পারতো বা বায়োস সেটাকে চিনত, এবং যখন ওই বুট করা হলো, কম্পিউটারটাকে অন করা হলো, সে তখন সেটাকে অ্যাক্সেস করতো বা চিনতে পারত।
User can perform different function by using the BIOS user interface. User বিভিন্ন ধরনের ফাংশন পারফর্ম করতে পারে বায়োসের সাহায্যে। কি ইউজার ক্যান পারফর্ম হার্ডওয়্যার কনফিগারেশনটা আমরা চেঞ্জ করতে পারি, বিভিন্ন সেটিং চেঞ্জ করতে পারি। দে ক্যান সিলেক্ট বুট ড্রাইভটাকে আমরা সিলেক্ট করতে পারি, যেটা একটু আগে বললাম কোথা থেকে বুট হবে, সিডি থেকে, ডিভিডি থেকে, হার্ড ডিস্ক থেকে, নেটওয়ার্কের মাধ্যমে বা এক্সটার্নাল ড্রাইভের মাধ্যমে, সেগুলো আমরা সিলেক্ট করতে পারি। দে ক্যান সিলেক্ট দ্য সিস্টেম ক্লকটাকে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি। BIOS allows user to enable and disable certain system components, পার্টিকুলার কোনো কম্পোনেন্টের সেগুলোকে এনেবল ডিসেবল করে দিতে পারি। আমাদের ধরো দরকার নেই, আর যদি এনেবল করে রাখি, BIOS সেটার ওপর চেক করবে, সেটা ফাংশন করছে কিনা সেটা দেখবে, তার ফলে সময় নষ্ট হবে বা অন্য হার্ডওয়্যারের সঙ্গে কনফ্লিক্ট করতে পারে। আমরা সেই জন্য দরকার না থাকলে অনেক হার্ডওয়্যার BIOSে ঢুকে সেটাকে ডিসেবল করে রাখি। To BIOS user interface function, it provides set password prompts for secured access. BIOS user interface ফাংশনটাকে কার্যকরী করার জন্য এটা বা BIOSের মধ্যে যে সেটিংটা আমরা করলাম সেটা ফিক্সড রাখবার জন্য, যাতে সেটা কোনো চেঞ্জ না হয়, তার জন্য আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট করে দিতে পারি BIOSটাকে। আর কি, the BIOS works as an intermediate between the I/O devices and the CPU এবং I/O ডিভাইসের সঙ্গে একটা BIOSটা ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে। কীরকম কীভাবে এক্ষুনি দেখাচ্ছি। is used after the computer has booted up, এবং এটা শুরু হয় I/O ডিভাইসেস এবং CPU-র ইন্টারমিডিয়েট কাজ করাবার জায়গাটা শুরু হয় যখন কম্পিউটার বুট আপ করে। Our operating system and programs do not need to know the details about the I/O devices connected to your system because of the BIOS. আমাদের অপারেটিং যে সিস্টেমটা আছে সেইটার তো একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামটার I/O ডিভাইস কী আছে না আছে সেইটা সেখানে তার জানার দরকার নেই বা সেখানে তার মাথা ঘাটানোর দরকার নেই। কেন না, সেটা BIOS আগেই সেইটা করে রাখছে। যখন কম্পিউটারটা বুট আপ হচ্ছে তখনই জিনিসটা সে করে রাখছে। পরবর্তী ক্ষেত্রে অপারেটিং সিস্টেমের যখন কোনো দরকার হবে, সে BIOS থেকে ইনফরমেশনটা নিয়ে কাজটা করবে। মানে সিস্টেমে যদি একটা প্রিন্টার লাগানো থাকে বা অন্য কিছু এক্সট্রা হার্ডওয়্যার পার্টস লাগানো থাকে, সেটা BIOSে চলে এলো। এইবার সেই হার্ডওয়্যারটাকে ফাংশন বা কোনো কিছু কমান্ড পাঠাতে যদি হয়, তাহলে অপারেটিং সিস্টেম BIOSে দেখবে যে এখানে এটা আছে, তবে কমান্ড পাঠাবে। যদি না থাকে, বেকার কমান্ড কেন পাঠাবে। We can change this setting accordingly with the help of entering the BIOS setup at the time of your system startup. যেটা আমরা বললাম, BIOSের মধ্যে ঢুকে এই সেটিংগুলো আমরা চেঞ্জ করতে পারি। এবং BIOSের মধ্যে কখন ঢোকা যাবে না, একদম কম্পিউটারটা অন করার পরেই বিভিন্ন ধরনের একটা মাদারবোর্ডে এক রকমের কিবোর্ড প্রেস করে বা কিবোর্ড থেকে কি প্রেস করে BIOSে ঢুকতে হয়। কোনো মাদারবোর্ডে ডেল প্রেস করে BIOS সেটিংয়ে ঢুকতে হয়, কোনো মাদারবোর্ডে F1 প্রেস করতে হয়, কোনো মাদারবোর্ডে F2 প্রেস করতে হয়, এরকম বিভিন্ন আছে। সেটা আমাদের ম্যানুয়াল থেকে দেখে নিতে হবে। And if you want to access the BIOS setup, can be done by holding down the delete or F2 key or any other key as per VM when our computer starts up. যেটা বললাম যে একটা মাদারবোর্ডে এক রকমের ফিচার্স থাকে, কোনোটা যে কোনো সেই ম্যানুয়াল দেখে নিয়ে সেই কিবোর্ড কিটা প্রেস করে আমরা BIOSের সেটিংয়ে ঢুকতে পারি। BIOS is stored in rewritable memory in some modern PCs which allow information to be replaced or rewritten. BIOS একটা রিরাইটেবল মেমোরিতে স্টোর করা হয়। BIOSের যে প্রোগ্রামটা, কিছু মডার্ন পিসি আছে রিরাইটেবল, ঠিক আছে, মানে আমরা BIOS ইচ্ছা করলে BIOSের যে প্রোগ্রামটা লেখা আছে বা BIOSের প্রোগ্রামটা যেটা দেওয়া আছে BIOSের মধ্যে, সেটা আমরা আবার নতুন করে বা একটু কিছু মডিফাই করে সেটা রাইট করতে পারি। হুইচ অ্যালাউ ইনফরমেশান টু বি রিপ্লেসড অর রিটেন, যেটা বললাম আমরা ইনফরমেশান টোটাল প্রোগ্রামটা অথবা তার সামান্য কিছু অংশ পুরোপুরি রিপ্লেস অথবা রিরিটিন করতে পারি। Such content rewriting is executed with the help of a special program offered by the system manufacturer. এবং এই যে লিখতে পারি বললাম,
নতুন করে পুরোটাই অথবা কিছুটা অংশ, সেটা সাধারণ আমাদের পক্ষে সম্ভব নয়। সেটা যারা বায়োস ম্যানুফ্যাকচারার তাদের স্পেশাল সফটওয়্যার বা স্পেশাল হার্ডওয়্যার দিয়েই সেইগুলো সম্ভব। এই হচ্ছে যেটা বলছিলাম, বায়োসটা একটা কাজ করে ইন্টারমিডিয়েট হিসেবে সিপিইউর সঙ্গে আইও ডিভাইসেস। আচ্ছা, এতদিন পর্যন্ত আমরা সিপিইউ থেকে ডাইরেক্টলি এখানে আইও ডিভাইসেস, পিসিআই স্লট, হার্ড ডিস্ক এইসব দেখছিলাম ডাইরেক্ট, কিন্তু এই ছবিটায় দেখো একটুখানি পার্থক্য হয়েছে। এখানে মাঝখানে এই নর্থ বিচ আর সাউথ বিচ দুটো ঢুকে গেছে। নর্থ বিচ সাউথ বিচ সম্বন্ধে ডিটেলসে পরে পড়াবো। এটা এটা এখন এই মুহূর্তে মনে করে নাও যে এটা এই যে মেন যে যদি জিনিসটাকে পুরো সিস্টেমটাকে চালায়, এর দুটো ম্যানেজার, হচ্ছে মনে করো ম্যানেজার 1 আর হচ্ছে মনে করো ম্যানেজার 2। ম্যানেজার 1 পার্টিকুলার কিছু ফাংশন আছে তার ডেডিকেটেড, আবার M2-র পার্টিকুলার কিছু ফাংশন আছে। নর্থ বিচ সে কিছু কারোর সঙ্গে কমিউনিকেট করবে, অন্য কারোর সঙ্গে করবে না, আবার M2 পার্টিকুলার কারোর সঙ্গে করবে, অন্য কারোর সঙ্গে করবে না। এরকম দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। যাই হোক, তো এই যে বায়োস, এইটা আমরা দেখতে চাইছিলাম ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে আইও ডিভাইস এবং সিপিইউর সঙ্গে। কিভাবে? এই দেখো, এটা হচ্ছে ইনপুট, এখানে হচ্ছে এগুলো হচ্ছে হার্ডওয়্যার ডিভাইস, আউটপুট হার্ডওয়্যার ডিভাইস। এগুলো হচ্ছে পিসিআই স্লটে আমরা বিভিন্ন কার্ড লাগাতে পারি। এটা হার্ড ডিস্ক, ঠিক আছে? তো এই সবগুলোর মাঝখানে এই বায়োস থাকবে। বায়োসটা এই সিপিইউ আর এই সবগুলোর মাঝখানে বায়োসটা থাকবে। সিপিইউ প্রত্যেকটার সঙ্গে কমিউনিকেট করা যখনই করবে বা যখনই কাউকে কোনো ইনস্ট্রাকশান দেবে বা পাঠাবে বা নেবে, সেইটা করার আগে এই বায়োসের সঙ্গে একবার ক্রস চেক করে নেবে যে ওই যে ইনফরমেশানটা যাকে পাঠাচ্ছি বা যেখানে পাঠাচ্ছি তার অ্যাড্রেস, তার সব কিছু একবার বায়োসের সঙ্গে ক্রস চেক করে নেবে। সেই জন্য বলা হচ্ছে এই যে প্রথম লাইনটা এখানে, যে BIOS work as an intermediary between IO devices and the CPU and used after the computer has booted up। ঠিক আছে, এটা একটা ব্লক ডায়াগ্রাম দেখিয়ে রাখলাম, এর আরও ডিটেলসে তোমাদের স্টেপ বাই স্টেপ আসবে। এখন শুধু ওই প্রথম যে লাইনটা এখানে বলেছিলাম সেই লাইনটা বোঝানোর জন্য এই ব্লক ডায়াগ্রামটা তোমাদের দেখিয়ে রাখলাম। আর লাস্ট যেটা আজকে করাবো সেটা হচ্ছে বায়োস অ্যাভেলেবিলিটি। কি না, দ্য বায়োস সফটওয়্যার ইজ অ্যাভেলেবেল ইন অল মডার্ন কম্পিউটার মাদারবোর্ড। যে কোনো এখনকার মাদারবোর্ডে বায়োস সফটওয়্যার অ্যাভেলেবেল থাকতেই হবে, থাকে। অ্যাজ দ্য বায়োস ইজ এ পার্ট অফ দ্য মাদারবোর্ড, যেহেতু বায়োসটা একটা মাদারবোর্ডের অংশ হয়ে গেছে, দেয়ারফোর দ্য বায়োস অ্যাক্সেস অ্যান্ড কনফিগার অন পিসিস আর ইন্ডিপেন্ডেন্ট অন এনি টাইপ অফ অপারেটিং সিস্টেম। সেহেতু বায়োসটাকে অ্যাক্সেস করা যায় এবং করতে পারে এবং কনফিগার করতে পারে যে কোনো অপারেটিং সিস্টেম। যে কোনো অপারেটিং সিস্টেমের মাধ্যমে বায়োসের সঙ্গে কনফিগার করা যায় বা বায়োস যে কোনো অপারেটিং সিস্টেমকে কমিউনিকেট করতে পারে। The BIOS is not dependent on anyone. That means it does not matter which types of an operating system is running on the computer, like Windows 7, Windows 8, Windows 10, Windows XP, Linux, Windows Vista, Unix। এই যে কোনো ধরনের অপারেটিং সিস্টেম থাকুক না কেন, সেটা কোনো ম্যাটার করে না। বায়োস এই সবারই সঙ্গে কমিউনিকেট করতে পারে বা সবারই থেকে বায়োসে এন্টার করা যায়, বায়োস থেকে সবারই সঙ্গে কমিউনিকেট করা যায়। ঠিক আছে, তো এই হচ্ছে বায়োসের প্রাথমিক কিছু ফাংশান বা ফিচার্স তোমাদের আগে দেখিয়ে দিলাম ডকুমেন্টেশনের মাধ্যমে। এখনও বায়োস শেষ হয়নি, বায়োস এখন চলবে। পরের এপিসোডেও বায়োস নিয়ে আমরা ফিরে আসবো। আজকে প্রাথমিক লেভেলটা করালাম, পরের দিন এর পরের ভাগ করাবো আরও ডিটেলস ইনফরমেশান নিয়ে, আরও ইন্টারেস্টিং ইনফরমেশান নিয়ে, যেখানে আরও অনেক কিছু তোমরা শিখতে পারবে, জানতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।